কত সুন্দর সুস্থ ছেলেটা, দেখেন কি অসুস্থ হয়েছে। আসো বাবা, এই দেখেন নাকে মুখে কি পানি বের হইতেছে। আমি সারাক্ষণ শুধু টিস্যু দিয়ে মুখে মুছে রাখতেছি। কালকে থেকে এই অবস্থা, হঠাৎ করে বৃষ্টি হয়েছে 2 দিন। বৃষ্টিতে ঘরটার আপনার বাতাসে ভরে গেছিল আর রুম অনেক ঠান্ডা হয়ে গেছিল। আর এই দেখেন আমার বাবুটার কি অবস্থা হয়েছে, নাকে মুখে একদম পানি বের হইতেছে। এমনি শরীরে হালকা আপনার জ্বর আছে আর নাকদা অনেক পানি পড়তেছে আর কিছুক্ষণ পর পর জোরে জোরে হাঁচি দিতেছে। তো আমি নর্মালি ফার্মেসি থেকে ওষুধ আইনা খাওয়াইছি, তো ওইটা কোনো কাজ হচ্ছে না। তো আমি আজকে ভেটের সাথে কথা বলছি। আমার বাচ্চাদের যেখানে সবসময় নিয়ে যাই ওনার সাথে আমি মানে নর্মালি কোনো সমস্যা হলে প্রায় তার সাথে ফোনে কথা বলি আমার বেবিদের জন্য, বাবুদের জন্য। তো আমি দেখতেছি কাল থেকে ওর এই অবস্থা। কাল থেকে ওর নাকে মুখে অনেক মানে পানি বের হইতেছে। পানি কি বলেন জানেন, আমি বাচ্চাদের মতো নাকটা বারে বারেই মুছে দিই, পানি ভরে গেছে নাকটা। আর এখন আমি ওরে ভাত খাওয়াইছি। ভাত খাওয়ানোর পর দেখছেন কি অবস্থা হয়েছে। তো ভাতটা মোটামুটি খাইছে অসুস্থ শরীরে, তারপরও খিদা তো পেটে, তো খাইছে। খাওয়ার পর এখন আমি যে বেড দেখাইছি, বেডের সাথে কথা বলছি। আমার তনুর একটা মারাত্মক দুর্ঘটনা ঘটছিল আরও 4 মাস আগে। ওইখান থেকে আমি মানে বেডের সাথে সবসময় কথা বলি, উনি আমাকে চিনে, ওনার সাথে আমার ভালো একটা পরিচয় হয়েছে। তো আমি এখন ওনাকে হোয়াটসঅ্যাপে ফোন দিছি। ফোন দেওয়ার পর স্যার বলতেছে যে ওরে মানে যে ঠান্ডা লাগছে, ওর শরীরে জ্বর আছে কিনি। তো ফোন দেওয়ার পর স্যার বললাম যে স্যার আমার বিড়াল তো 2টা, ছোট বিড়ালটার এই অবস্থা, নাক দিয়ে পানি বের হইতেছে আর হাঁচি দিতেছে আর শরীরে হালকা একটু গরম। তো স্যার বলতেছে যে ওর বয়স কত হয়েছে, বললাম যে স্যার 8 মাস হয়েছে। তো একটা আপনার সিরাপের নাম বলছে, ওই সিরাপটা নর্মাল যে ফার্মেসি আছে মানুষের যে ওষুধ পাওয়া যায় ওইখানে যে নাকি ওই সিরাপটা গেলে পাবো আর কি আমি। তো ওইটাই আমি সন্ধ্যার পর নিয়ে আসবো। আর এই যে দেখেন অসুস্থ হওয়ার পর উনি শুধু আমার পিছনে পিছনে হাঁটে। হাঁটে বলতে কি যে আমি একটু বিছানায় শুয়ে থাকি না, তো আমার পাশে এসে একটু বসে, মানে আমার শরীরের তাপটা নিলে ওনার ভালো লাগে। ঠান্ডায় তো মানে নিঃশ্বাস নিতে পারতেছে না একদম। দেখেন কি অবস্থা, নাকের মুখে শুধু পানি বের হইতেছে। আমি বারবার ওর নাক মুখ মুছে দিতেছি। তো কি করবো বলেন, বোবা প্রাণী, ঘরে রাখতে পারি না। ঘরে রাখলে দেখা যায় কি অনেক কান্নাকাটি করে, আমাদের অনেক ডিস্টার্ব হয়, রাত্রে ঘুমাইতে পারি না। 4টার পর খুব কান্নাকাটি করে বাইরে যাওয়ার জন্য। তো আমার মেয়েটা পড়াশোনা করে অনেক রাত পর্যন্ত জাগে, তো একটু রেস্টের দরকার। আর ওরা কি করে আপনার ভোর 4টা বাজে শুরু করে দেয় কান্নাকাটি দরজা মেলার জন্য। তো 2 দিন আপনার বাহিরে ছিল। ও ও মাঝে মধ্যে কি করে জানেন, মিসিং হয়ে যায়, সারা রাত বাহিরে থাকে, কই যায় জানি না, খোঁজাখুঁজি করি, কিন্তু সকালবেলা চলে আসে খাওয়ার জন্য। মানে খিদা তো লাগে, সারা রাত তো খাবার পায় না। আর বাহিরের বিড়ালের সাথে 2 দিন খুব ঝগড়া করছে, ঝগড়া করে আপনার পা গুলা ছিদ্র করে নিয়ে আসছে। মানে বাহিরের বিড়ালের দাঁতগুলো তো ধারালো থাকে, হাতের নখ ধারালো থাকে, তো ওরা অনেক খামচি টামচি দিয়ে কামড় দেয়। বিড়ালে তো ঝগড়া করে, এটা স্বাভাবিকই। তো দেখেন আমার এই সোনামণিটার জন্য সবাই দোয়া করবেন। আমি নিয়মিত ওদেরকে নিয়ে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাই, জাস্ট নিজেও ভালো থাকার জন্য। মানে যারা বিড়াল পছন্দ করে তারা দেখবেন কি শখ করে বিড়ালের ভিডিওগুলো দেখে, তাদেরকেও ভালো রাখার জন্য আমি এরকম ভিডিও বানাই। তো দেখেন আমার এই সোনামণিটা, আমার মানে একা থাকার, আমার যখন আমি একা হয়ে যাই তখন ওদেরকে নিয়ে থাকি, আমার ভালো লাগার পার্সন ওরা। তো সবাই দোয়া করবেন আমার বিড়ালটা যেন সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি। এটা হচ্ছে আমার টুকি সোনা। টুকি সোনা আমরা খুব মানে মিশুক টাইপের, ও মেয়ে মানুষের সাথে মিশতে বেশি পছন্দ করে। এই যে আজকে 2 দিন যাবো যে এতটা অসুস্থ, কিন্তু আমার পাশেই থাকে। আমার জাস্ট একটু জানেন মানে একটু শুইতে দেখলেই হয় বিছানায়, আমি যদি একটু শুয়ে থাকি তো কি করে আয়সা আমার পাশে চুপ করে শুয়ে থাকে। আমার শরীরের তাপ নেই, আমার সাথে ঘেঁষণ দেয়,
হ্যাঁ এই করে আর কি। তো ও মনে করে যে আমি অসুস্থ, আমি একটু মায়ের আদর পেলে হয়তো একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। হ্যাঁ ছোট বাচ্চারা দেখবেন যে অসুস্থ হলে যেরকম মায়ের কোল থেকে নামতে চায় না, তো আমার এই বাচ্চাটা ঠিকই একই অবস্থা। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।